যে আমাকে দায় মুক্ত করেন। তাই তিনি বললেন যে আপনাকে দায় মুক্ত করা যাবে একটা শর্তে, যে কি, তার মেয়েকে বিবাহ করতে হবে। সেই মেয়েকে বড় পীর সাহেব হুজুরের মাতা সাহেবানী। তাই তিনি বললেন যে তিনি শ্বশুর অর্থাৎ বড় পীর সাহেব হুজুরের নানা যান, যে তিনির কন্যা অন্ধ, তিনির কন্যা কানে কিছু শোনেন না, তিনির কন্যা মুখে কথা বলতে পারেন না, তিনির কন্যা হাঁটা চলা করতে পারেন না, তিনি সেই কন্যাকে বিবাহ করবেন কিনা, আর বিবাহ যদি না করেন তাইলে তাকে দায় মুক্তি দিবেন না। তখন তিনি বললেন যে হ্যাঁ আমি বিবাহ করব। বিবাহের পরে যখন তার শ্বশুর তাকে অনুমতি দিলেন যে এই ঘরের ভিতরে তিনির কন্যা সেখানে আসেন, আপনি প্রবেশ করুন। প্রবেশ করার পরে যেয়ে দেখে এক পরমা সুন্দরী এক সেখানে যে এক কন্যা সেখানে বসে আছেন, তার চক্ষু আছে, তার হাত আছে, তার পা আছে, সমস্ত কিছু তার আছে। তিনি ঘর থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে তার শ্বশুর সাহেবকে বললেন যে আপনি আমাকে যা বলেছেন ঘরের ভিতরে যাইয়া দেখি তো সেই লোক না, আপনি এই ঘরের ভিতরে কাকে বসায় রাখছেন? তখন তিনি বললেন যে আমার কন্যা অর্থাৎ যে হযরত বড় পীর সাহেব হুজুরের মাতা সাহেবানী, তিনি বললেন তার এই চক্ষু দিয়ে কোনো হারাম জিনিস দেখেন নাই, মুখ দিয়ে কোনো হারাম কথা বলেন নাই, কান দিয়ে কোনো হারাম কথা শোনেন নাই, এ পা দিয়ে কোনোখানে বিপদগামী হন নাই, এই কারণে তিনি এই কথা বলেছেন। এখন কি হইল? তারপরে তারা গেলেন। এখন তো বড় পীর সাহেব হুজুরের আব্বাজান, তিনি তো কি হইলেন, তিনি মানে বিভোর হয়ে গেলেন যে আল্লাহ তোমার কি মহিমা, এত বড় একজন সালেক, এত বড় একজন আল্লাহর ওলির ওরসে কে আসছেন? হযরত গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের। কিন্তু আপনারা জানেন যে তিনি তার পিতাহারা হয়ে যান। তার মাতা সাহেবানী কোরআনুল করিম পাঠ করতেন, তিনি পেটের থেকে তিনি কি করলেন, ওই 18 পারা কোরআন শরীফ তিনি মুখস্থ করে ফেললেন। রোজার দিন আসছে, রোজার চাঁদ উঠেছে, তিনি মায়ের স্তন দুধ পান করা তিনি